শুরু করেছি। আচ্ছা আচ্ছা, বেশ। তো ফার্স্ট অফ অল গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি হলাম অপূর্ব ঘোষ। তো এই যে আজকে এটা হলো তোদের যারা যারা সেমিস্টার সিক্সে পড়িস ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোদের উইদাউট কেমিস্ট্রি যে মেজরগুলো আছে, যেমন ধর ফিজিক্স বল বা ম্যাথামেটিক্স বা ইলেকট্রনিক্স, মানে যে মেজরই আর থাকুক না কেন, বাট তাদের এবারে মাইনরে, তোদের তো জানিস প্রত্যেক সেমিস্টারে এখন সেমিস্টার 5 এবং 6 মাইনরে সেম সাবজেক্টেরই দুটো করে পেপার থাকে, ডবল পেপার। কাজে এবার তোদের মাইনরে যাদের কেমিস্ট্রি আছে, ঠিক আছে, কেমিস্ট্রি মাইনর মানে মাইনর 3 অ্যান্ড মাইনর 4। তো আমি তো কেমিস্ট্রির লোক না, তোদের এসা ম্যাম, ইপি ম্যাম, যাই বলিস না কেন, সিলেবাসটা পড়ানোর আগেই বলে দেবেন, ঠিক আছে। আজকে মাইনর 3 এর ওপর প্রথম ক্লাসটা উনি নেবেন, এবং কিছুদিনের মধ্যে সেটা তোদের জানিয়ে দেবেন। উনি হয়তো কেমিস্ট্রি মাইনর 4 এর ওপরে প্রথম ক্লাসটা নেবেন। যেমন প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে মিশন ফিজিক্স বা এমপিইউজি মাইনর ক্লাসেস যাই বলিস না কেন, প্রথম ক্লাসগুলো ফ্রি থাকে। তো তেমনই এই পার্টটাকেও তো প্রথম ক্লাসটা ফ্রি, তোরা ক্লাসটা দেখ, ঠিক আছে। দেখে তোদের যদি ইচ্ছা যায় তোরা কোর্স পারচেস করে নিতে পারিস যদি তোদের কমফোর্টেবল মনে হয়, ঠিক আছে। আহ, আমি এসাকে রিকোয়েস্ট করবো, এসা তুই আর একটা কথা যেটা বলে সেটা হচ্ছে যে এই কোর্সের প্রাইসিংটা নিয়ে বলা হলো না, যে পেপারগুলো আছে পেপারগুলো দুটো মিলিয়ে তোদের তো 8,000 হচ্ছে, কিন্তু এটা 20% অফার চলছে, অফারে 6,400 তোরা, মানে ফুল কোর্স প্রাইস, ঠিক আছে, কোনো মান্থলি ফিজ না। আর যদি কারো ফাইন্যান্সিয়াল ইস্যুস হয় বা কেউ তোর একেবারে দিতে পারবি না, তো যখন যাবতীয় কিছু সমস্যা থাকলো সেটা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলি, সমস্ত রকমের সুবিধেই করে দেওয়া হবে, ঠিক আছে। মানে ট্রান্সপারেন্ট আছে ব্যাপারটা, তো এটা নিয়ে তো ভাবার কিছু নেই, ঠিক আছে। এনিওয়ে, এসা ইউ মে প্রসিড নাও। ওকে। ওকে, হাই এভরিওয়ান। সো আমি ঈশা। আমি ব্যাকগ্রাউন্ড অতটা আমি বলছি না, কারণ আমার বিএসসি এমএসসি কেমিস্ট্রি উপরেই করা মাস্টার্স। নাও কারেন্টলি আই ইন গোদরেজ। এখন ইন্টার্ন আছি, এপ্রিল থেকে অ্যাজ অ্যান এমপ্লয়ি জয়েন করব। তো আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা সবকিছু একটু জানাবে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওকে। তো ইন্টারঅ্যাক্ট করবে, হ্যাঁ, একদম। তোমাদের যেখানে ইয়ে যা হবে না হবে, আমি সিলেবাসটা প্রথমে দেখাচ্ছি। তো তোমাদের অর্গানিকে আছে মোস্টলি, মাইনর 3 তে অর্গানিক আর মাইনর 4 এ ইনঅর্গানিক পোর্শন রয়েছে। তো মাইনর 3 তে অ্যারোমেটিক সাবস্টিটিউশন রয়েছে, দেন জেনারেল ট্রিটমেন্ট অফ রিঅ্যাকশন মেকানিজম, এই দুটো পোর্শন আমি নেব। আর সাবস্টিটিউশন, এলিমিনেশন, এই পার্টগুলো, মানে বেসিক রিঅ্যাকশন যেগুলো হয় অর্গানিকের, সেগুলো শ্রেয়া নেবে। তারপর কেমিস্ট্রি অফ অ্যালকাইনস, অ্যালকিনস, এগুলো বিভিন্ন নেম রিঅ্যাকশনস আছে, অ্যাডিশন রিঅ্যাকশন আছে, মানে যে ডাবল বন্ডে অ্যাডিশন, তারপরে ট্রিপল বন্ডে অ্যাডিশন। অ্যান্ড দেন এটা হচ্ছে মাইনর 3 সিলেবাস। মাইনর 4 এর সিলেবাসে মেনলি আছে কেমিক্যাল বন্ডিং, দেন আছে হচ্ছে যে অ্যাসিড বেস কনসেপ্ট, এইচএসএবি প্রিন্সিপালস वगैरह, অ্যান্ড আছে হচ্ছে থিওরিটিক্যাল প্রিন্সিপালস অফ ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস। তোমাদের সিলেবাসে দেখলাম এটা তোমরা প্র্যাকটিক্যাল করবে। 12 এ যে সল্ট অ্যানালিসিস করেছিলে না, বিভিন্ন কালারের সল্ট ছিল, সাথে খুঁজতে হচ্ছিল যে কোন আয়ন আছে, কোন ক্যাটায়ন আছে, কোন অ্যানায়ন আছে, সেগুলোর যে থিওরিটা সেটাও রয়েছে। তো মাইনর 4 এর এই থিওরি পোর্শনটা, সল্ট অ্যানালিসিসের, কোয়ালিটেটিভ অ্যানালিসিসের, এই পোর্শনটাও আমি নেব। আর বাকিটা অভিক নেবে, আরেকজন আছে, ও নেবে ইনঅর্গানিকের ওই পোর্শনটা। এটার ক্লাস আমি কবে নেবো আমি জানিয়ে দেবো। সেখানে সব সিলেবাসে তোমরা যদি দেখে থাকো সিলেবাস, ওখানে রেফারেন্স বুকস মেনশন করা আছে। তো বুকস গুলো অনেক বড়, অনেক পেজের, প্রায় মোর দেন 1,500 পেজের তো আছে। পিডিএফ গুলো অ্যাভেলেবেল আছে, তোমরা যদি কেউ বই অ্যাজ আ বই দেখতে চাও বা বই পড়তে চাও, তাহলে সেগুলো আমরা আপলোড করে দেবো পিডিএফ গুলো। কিন্তু বইয়ে অনেক কিছু আছে, এত কিছু তোমাদের লাগবে না। তো আমি চেষ্টা করব, বা আমরা সবাই চেষ্টা করব যে তোমাদের মানে যতটা কম্প্যাক্ট ওয়েতে, কিন্তু মানে পুরো বুঝিয়ে নিয়ে কতটা করা যায়, যতটা করা যায় আমরা সেটা চেষ্টা করব। কারণ তোমাদের এটা অবশ্যই মাইনরের সাথে তোমাদের মেজরে অনেক কিছু থাকবে। তো আমরা চেষ্টা করব যাতে ক্লাসের মধ্যেই যতটা পড়ার, বোঝার ব্যাপারগুলো সবকিছু ক্লিয়ার হয়ে যায়।
বাকিটা তোমরা রিভিশন করলে পরে যাতে হয়ে যায়, মানে খুব বেশি এফর্ট যাতে এতে দিতে না হয় তোমাদের তরফ থেকে, তো আমরা সেটাই চেষ্টা করবো সবাই। ওকে, তো কেমিস্ট্রি নিয়ে তোমাদের ভয় আছে? ইন্টারঅ্যাক্ট করবে, হ্যাঁ, তোমাদের মানে কিছু জিজ্ঞেস করলে এটা পুরোটা ইন্টারাকশনের উপর থাকবে, আদারওয়াইজ কারণ অফলাইন ক্লাস তো পসিবল না। অনলাইন ক্লাসে তোমরা কতটা বুঝছো না বুঝছো বা অ্যাটেন্টিভ হচ্ছে সেগুলোর জন্য ইন্টারাকশনটা প্রয়োজন, আদারওয়াইজ এটা কিন্তু অর্গানিক পোর্শন। ফিজিক্যাল কেমিস্ট্রি পোর্শনে ফিজিক্সের পোর্শন থাকে তো ওটা ইজিলি ক্যাপচার করা যায়, বাট অর্গানিকে অনেক লজিক, অনেক এক্সেপশন वगैरह থাকে অর্গানিক ইনঅর্গানিকে, তার জন্য তোমাদের ইন্টারঅ্যাক্ট করতে হয়। তো তোমাদের কেমিস্ট্রিতে ভয় কাদের কাদের আছে দুজনের মধ্যে, নাকি তোমরা কেমিস্ট্রি পছন্দ করো? হ্যাঁ হ্যালো। ম্যাম, অর্গানিকের পার্টটা একটু টাফ লাগে। ওকে। ওকে, তো আমার নিজের অর্গানিকে পার্ট খুব ভয় লাগে, কিন্তু তবু আমি উম, মানে উইনারকে আগে জিতে টাইপের করে আমি অর্গানিক শুরু করছি। তো তোমাদের মেনলি আছে শুরুতে হচ্ছে যে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। No. তো প্রথমের দিকে আমরা যাব হচ্ছে খুব বেসিক ধরে যাব, মানে ইচ টার্ম আমি চেষ্টা করব এক্সপ্লেন করতে, এবং পরে গিয়ে সেই টার্মগুলো যাতে তোমরা ধাতস্থ হয়ে যাওয়ার পরে গিয়ে আমি ডিরেক্ট ইউজ করব টার্মগুলো। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, প্রথমে আমরা যাব যে মানে নামটার উপরেই আমাদের পুরো কেমিস্ট্রি রয়েছে। ওকে, তো প্রথমে হচ্ছে ইলেকট্রোফিলিক। তো ইলেকট্রো ইন দ্য সেন্স কি আসছে, ইলেকট্রো ইন দ্য সেন্স আসছে যে ইলেকট্রনস। ওকে, ইলেকট্রো ইন দ্য সেন্স আসছে ইলেকট্রনস। ফিলিক মানে কি, এনিওয়ান? ফিলিক মানে কি বোঝায়? এক হয় ফিলিক আর একটা হয় ফোবিক। ইলেকট্রনের দিয়ে ক্যাপচার করার টেন্ডেন্সি আছে। হ্যাঁ, ফিলিক মানে ইন দ্য সেন্স যে লাভার, और फोबिक इन द सेंस যে ভয় পাচ্ছে, और হেটার উই ক্যান সে। তো মানে ইলেকট্রোফিলিক মানে কি, যে ইলেকট্রন পছন্দ করে। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক, অ্যারোমেটিক মানে হচ্ছে আহ প্রথম অ্যারোমেটিক কথাটা শুনলে পরে তোমাদের কি মাথায় আসে, কোন কম্পাউন্ডের কথা মাথায় আসে? অ্যারোমেটিক, বেনজিন। বেনজিন, ভেরি গুড। তো বেনজিন অ্যারোমেটিসিটির অনেক রুলস আছে, কোনটাকে অ্যারোমেটিক বলবো না বলবো। বেনজিন হচ্ছে কি C6H6, যেখানে কি আছে, যে কনজুগেশনে আছে, কনজুগেশনে আছে কি একটা কার্বন ছেড়ে ছেড়ে ডাবল বন্ড রয়েছে, একটা কার্বন ছেড়ে, আর তারা হচ্ছে কনজুগেশনে আছে, প্ল্যানার আছে, এবং 6 পাই ইলেকট্রন আছে, और 4+2 পাই ইলেকট্রন, 4+n পাই ইলেকট্রন আছে, তাদের আমরা বলি অ্যারোমেটিক। তো এরকম অ্যারোমেটিক যত সিস্টেমস আছে, বেনজিনের বিভিন্ন সাবস্টিটিউট, মানে এরকম টলুইন হয়ে যেতে পারে, তারপরে আরো অনেক আর মানে এরকম গ্রুপ গুলো চেঞ্জ হতে পারে একটা জায়গায়, মানে এটা তো মনো সাবস্টিটিউট মানে একটাই সাবস্টিটিউশন আছে, দেন ডাই সাবস্টিটিউটের হতে পারে, তো এরকম substituted। তো এরকম যে আরো সিস্টেম গুলো আছে, আহ তো সেই সিস্টেমের উপর অ্যারোমেটিক মানে এরকম সিস্টেম গুলো, সাবস্টিটিউশন মানে কি রিপ্লেসমেন্ট, বেসিক্যালি রিপ্লেসমেন্ট। তাহলে পুরো এখানে যে সিস্টেমটা হবে সেই রিয়াকশন গুলো কি হবে, ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রন লাভার এরকম গ্রুপস বা এরকম লিগ্যান্ডস বা এরকম সামথিং কিছু আসবে, যেটা অ্যারোমেটিক সিস্টেমে রিপ্লেসমেন্ট করাবে। ঠিক আছে, কার মোস্টলি হাইড্রোজেনেরই করাবে। ওকে, তো আমরা এটাই দেখতে যাবো যে কোন সিস্টেমে কিভাবে হচ্ছে, কতটা কি টেন্ডেন্সি থাকছে বা সামথিং। আচ্ছা, যে ইলেকট্রোফাইল আসবে সেটা বেনজিনেই বা কেন, বা আমরা যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে সেটাই তুমি যখন কেমিস্ট্রি পড়তে যাবে, তো এগুলোতেই কেন ইলেকট্রোফিলিক যে গ্রুপগুলো আসবে সেটা আসবে কেন? কারণ এর মধ্যে ইলেকট্রন ডেনসিটি আছে তাই। ডাবল বন্ড ট্রিপল বন্ডের সাথে তোমরা পরিচিত তো?
হ্যাঁ হুম ডাবল বন্ড মানে এটা যদি বেসিক ডাবল বন্ড ধরি তাহলে এটা হয়ে যাবে ইথিলিন, এটা হয়ে যাবে অ্যাসিটিলিন আর ইথাইন, যা বলবো তাই। তো অ্যারোমেটিক সিস্টেম আমরা কেন নিচ্ছি? কারণ অ্যারোমেটিক সিস্টেম মানে এটা হচ্ছে যদি মলিকুলার অরবিটাল গুলো দেখি, এত কিছু প্রেসারের ব্যাপার নেই মলিকুলার অরবিটাল। এটা হচ্ছে কি 6টা কার্বন, প্ল্যানার সিস্টেম আছে, তো এরকম হাইড্রোজেন গুলো রয়েছে। তো এবার কি আছে, ডাবল বন্ড আছে। ডাবল বন্ড মানে কি? ডাবল বন্ড মানে পাই বন্ড, এগুলো তো সিগমা বন্ড। মানে এই যে কার্বনের কার্বনের এস গুলো এইভাবে কি সিগমা বন্ড ফর্ম করছে। সিগমা বন্ড, পাই বন্ড এগুলোর সাথেও পরিচিত তো। সিঙ্গেল বন্ড যেটা হয় সেটা হচ্ছে সিগমা বন্ড হয়। সিঙ্গেল বন্ড থাকলে সেটা সিগমা বন্ড। যদি ডাবল বন্ড থাকে তাহলে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে একটা সিগমা বন্ড আর দুটো পাই বন্ড। ক্লিয়ার? তো পাই বন্ড কি বেসিক্যালি, সিগমা বন্ড কি যে হেড অন হেড ওভারল্যাপ। হেড অন হেড ওভারল্যাপ কি? সিগমা বন্ড। এগুলো তোমরা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এ পড়বে। হেড অন ওভারল্যাপ তোমরা তোমাদের সেমিস্টার আগের সেমিস্টারে কেমিক্যাল বন্ডিং ছিল সেম 3 আর 4 এ। হেড অন ওভারল্যাপ মানে যদি এরকম ধরো এটা কি অরবিটাল, আমরা কি কি অরবিটাল জানি, এস পি ডি এফ এগুলো জানি। এগুলো জানি কিনা বলো, এস পি ডি এফ হ্যাঁ অরবিটালের। হ্যাঁ, তো এস অরবিটালের স্ট্রাকচার কি? স্ফিয়ার। ওকে, পি অরবিটাল কিরকম দেখতে হয়? এরকম ডাম্বেল শেপের হয়। যদি জেড অ্যাক্সিস বরাবর থাকে তাহলে পি জেড, এক্স বরাবর থাকলে পি এক্স, ওয়াই বরাবর থাকলে পি ওয়াই। পুরোটাই কোঅর্ডিনেটস এর উপর। ঠিক আছে। ডি এর মানে হচ্ছে এস এ কটা অরবিটাল থাকে? একটা অরবিটাল। পি তে কটা থাকে? 3টে। ডিতে কটা থাকে? এনি আইডিয়া? 5টা। 5টা, ভেরি গুড। তার মানে এরকম দুটো দুটো করে বাড়তে বাড়তে থাকে। এফ এ হচ্ছে 7টা। ডি অরবিটাল অনেক অনেক ধরনের হয়, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এত কিছুর মধ্যে কেন যাচ্ছি আমি? প্রথমে যদি কিভাবে ইলেকট্রন ডেন্সিটি আসছে, পাই বন্ড আসছে, অ্যারোমেটিক সিটির যে বেসিক জায়গাগুলো সেগুলো আমি ক্লিয়ার করে দিয়ে নিই, দেন আমি হচ্ছে রিয়াকশন পার্টে ঢুকবো। ওকে, তো তেমনই হচ্ছে সিগমা বন্ড কি, যদি এস দুটো এস অরবিটালের যদি হয় তাহলে ওরা হেড অন হেড, ওদের তো চারপাশেই সেম ইলেকট্রন ডেন্সিটি, তো ওদের মধ্যে নিজেদের মধ্যে ইন্টারাকশন করলে তখন একটা সিগমা বন্ড ফর্ম হতে পারে। অর যদি পাই বন্ড মানে সরি পি অরবিটাল গুলো যদি সিগমা বন্ড ফর্ম করে তখন কিভাবে হয়? ওদের হেড অন ওভারল্যাপ। সেটা কি, যে মাথার সাথে মাথা ঠেকছে। মানে যদি আমি পি এই এক্সটাকে ধরি, পি এক্স এরকম অরবিটাল আছে, তেমনই আরেকটা, এটা পি এক্স, এটা যদি পজিটিভ পি এক্স হয় এরকমই আর একটা নেগেটিভ পি এক্স বরাবর আর একটা অরবিটাল আছে, ওদের সেম ফেজের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, তাহলে সিগমা বন্ড ফর্ম হয় এরকম হেড অন হেড। ওরা এরকম ফর্ম করে দুটো মিলিয়ে দিলে, মানে এটা যদি 1 হয়, এটা 1:1 ফেজ আছে, এটা 1:1 ফেজ আছে, তাহলে এই দুটো যদি মিলিয়ে দিই তাহলে কি আমার কিরকম আসবে ফেজ? এটা 1, এটা 1 আর মাঝখানে এই দুটো মিলে আমার কি 2 হয়ে যাবে। তো এরকম একটা সেম ফেজের আছে, তাই সিগমা বন্ড ফর্ম করছে। এটা জাস্ট বোঝো, এমন কিছু না যে মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো কি হচ্ছে সিগমা বন্ড ফর্ম করছে। পাই বন্ড কি করে ফর্ম করছে? যদি পি অরবিটাল গুলো পাশাপাশি প্যারালালি থাকে, তাদের মধ্যে এই ফেজের একটা ইন্টারাকশন, এই ফেজের একটা ইন্টারাকশন, এরকম হলে সেটাকে কি বন্ড বলবো? পাই বন্ড বলবো। ওকে, পাশাপাশি ইন্টারাকশন হলে পরে। তো বেনজিনে কি হচ্ছে, বেনজিনে এই যে কার্বন গুলো, এগুলো তো কার্বন কার্বন নিজেদের মধ্যে একটা করে তো সিগমা বন্ড রয়েছে, ডাবল বন্ড গুলো কি করে রয়েছে?
তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ, কোনো ডাউট নেই তো এই অবধি কিছুর? না ম্যাম। ওকে, ভেরি গুড। তো বেনজিনের এগুলো হচ্ছে সিগমা বন্ড গুলো, কার্বন কার্বন। হাইড্রোজেনের সাথেও, হাইড্রোজেনের 1s মানে স্পিয়ারের সাথে কার্বনের অন্য আরেকটা পাইব পি অরবিটালের ইন্টারাকশন করে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড হচ্ছে। কিন্তু যে পাই বন্ড গুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি যে আমি যদি মানে যদি কোঅর্ডিনেট এরকম ধরি, তো এটা যদি জেড হয়, এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে? তো কার্বনের কি আছে, 2s। যদি ইলেকট্রনিক কনফিগারেশন নিই, কার্বনের অ্যাটমিক নাম্বার কত, 6। তাহলে ও কি 1s2 2s2 2p2, 6টা ইয়ে করলে পরে টোটাল ইলেকট্রন কাউন্ট 6টা ইলেকট্রনিক কনফিগারেশন। তো পি অরবিটাল কটা থাকে, 3টে থাকে, px py pz। তোর জেড অ্যাক্সিস আমি যদি এইভাবে ধরি, এই লম্বালম্বি যে অরবিটাল গুলো সেগুলো যদি pz হয়, তো এরকম বাকি px py ওর একটা ইয়ের সাথে করেছে, একটা কার্বনের সাথে সিগমা বন্ড আর একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড আছে। তো বাকি এই বরাবর যে পি অরবিটাল গুলো রয়েছে, এভরিথিং চাপাচ্ছে, হ্যাঁ, তো কি করছে, ওরা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, করে পাই বন্ড ফর্ম করছে, ঠিক আছে? তো আমরা যদি বেনজিনটাকে এরকম করে দেখি, এই বরাবর একটা, এই দুটোটা এটা, এটারটা এটা, এরকম একটা পাই বন্ড রয়েছে, মানে এরকম একটা কনফিগারেশন রয়েছে। যদি নাম্বারিং করি 5 6, এখন যদি 1 এর সাথে 2 বন্ড থাকে পাই বন্ড, তাহলে কি হবে, 3 এর সাথে 4 এর থাকবে, 5 এর সাথে 6 এর থাকবে, মানে কি হয়ে যাবে, মানে আমি এরকম নাম্বারিং করছি 1 2 3 4 5 6। একটু বোরিং লাগতে পারে, বাট এরপরে ভাল লাগবে আই গেস, যে কি করে মানে ইলেকট্রন ডেনসিটি রয়েছে সেটা বোঝানোর জন্য। তো এবার যদি এখানে 1 6 এর আছে, এখন এরকম হতে পারে যদি 1 2 এর মধ্যে বন্ড থাকে, তাহলে এরকমই 3 4 এর বন্ড থাকবে, তেমনি 5 6 এর বন্ড থাকবে। মানে আলটিমেটলি কি হচ্ছে, এখানে যে ইলেকট্রন ডেনসিটি যেটা রয়েছে পাই বন্ডের জন্য, সেটা এমন নয় যে স্পেসিফিক্যালি এই দুটোর মধ্যেই রয়েছে, তারপরে ফাঁকা, তারপরে এই দুটোর মধ্যে রয়েছে, তারপরে আবার এই দুটোর মধ্যে, এরকম নয়। বেসিক্যালি পুরো বেনজিনের পুরোটা জুড়েই এরকম ইলেকট্রন ডেনসিটি রয়েছে। মানে এমন না যে শুধু এইটা এইটা এইটার মধ্যে 5 বন্ড, পুরো ওভারঅল সিস্টেমটার মধ্যে 6টা কার্বনের মধ্যে এই যে 3টে পাই বন্ড সেটা ইকুয়ালি শেয়ার হচ্ছে। ওর জন্য বেনজিন আমরা লেখার সময় কি করি, এরকম গোল লিখে দিই, মানে পুরোটা ওভার জুড়ে কনজুগেশন রয়েছে সব কার্বনের উপর। তাহলে আলটিমেটলি কি উপরের এই যে ডাম্বেল শেপের মতো উপরের পোর্শনে একটা ইলেকট্রন ডেনসিটি পাই বন্ডের, আর একটা কি নিচের পোর্শনে রয়েছে। তো আলটিমেটলি এত কথা বলার সামারি যদি আমরা করি, তাহলে কি হচ্ছে, উপরের পোর্শনে একটা ইলেকট্রন ক্লাউড রয়েছে পাই বন্ডের, আর একটা নিচের পোর্শনে রয়েছে। তো বেনজিন কি হচ্ছে, একটা ইলেকট্রনিক সিস্টেম যার মধ্যে হাই ইলেকট্রন সিস্টেম, হাই ইলেকট্রন ডেন্সিটি রয়েছে বেনজিনে। তো ওর কাছে কি আসবে, যার কাছে ইলেকট্রন নেই সেই আসবে ওর কাছ থেকে ইলেকট্রন নিতে, নিজে স্টেবল হতে, বন্ড ফর্ম করতে, তাই তো? যাদের আমরা কি বলছি, ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক। এদের কাছে কি, এরা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, যেই কারণে ওরা এমন কারো কাছে যাচ্ছে যার কাছে ইলেকট্রন আছে, যেই কারণে আমরা ওদের বলছি ইলেকট্রোফিলিক। বোঝা গেছে? তো এরকম ইলেকট্রোফিলিক যে গ্রুপ গুলো রয়েছে বা এরকম আমরা দেখবো পরে, সেগুলো কি করছে, বেনজিনের বা এরকম অ্যারোমেটিক সিস্টেমে যেহেতু ইলেকট্রন ডেনসিটি রয়েছে, সেখান থেকে ওরা ইলেকট্রন নিতে যাচ্ছে। এবার ইলেকট্রন ফ্লো কোন দিক দিয়ে হবে, যার কাছে নেই সেখান থেকে ইলেকট্রনের দিকে, নাকি যেখানে ইলেকট্রন আছে সেখান দিয়ে সেখানে? মানে ইলেকট্রন যেখানে বেশি আছে সেখান থেকে। হ্যাঁ, অবভিয়াসলি। তার মানে কি হবে, অ্যাটাক কে করবে, ইলেকট্রোফিলিক গ্রুপ করবে নাকি বেনজিন করবে, অর বেনজাইলিক সিস্টেম করবে?
যার কাছে ইলেকট্রন আছে সে অ্যাটাক করবে। তার মানে কি করবে? বেনজিন বা এই সিস্টেম গুলো যার কাছে ইলেকট্রোফিলিক এরকম হ্যাঁ ইলেকট্রোফিলিক যে গ্রুপ গুলো থাকবে তাকে অ্যাটাক করবে। ঠিক আছে? অ্যাটাক করে নি তারপরে সেই রিপ্লেসমেন্ট হবে, সেই রিঅ্যাকশন গুলো হবে। তো এটাই হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এর অ্যারোমেটিক সাবস্টিটিউশন এর মেইন ফান্ডা। কি হবে যে এরকম অনেক গ্রুপ থাকবে, ইলেকট্রোফিলিক গ্রুপ থাকবে যাদের কাছে যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, যাদের ইলেকট্রন চাই তাদের তাদেরকে বেনজিনের বা এইরকম সিস্টেম অ্যাটাক করবে, অ্যাটাক করে সেখানটায় সাবস্টিটিউশন হবে। তো এই যে যদি আমরা দেখি এটা বেনজিন দিয়েই দেখানো আছে, এখানে বলা আছে। আমি যেগুলো বললাম সেগুলো মানে এত কিছু বললাম সেগুলো পয়েন্ট ওয়াইজ এখানে তোমাদের করা আছে। তো যে অ্যারোমেটিক্স রিং অ্যাটাকস দি রিং attacks the E for electrophiles. Okay. Attacks the electrophile. ওকে, তো এরকম এই যে ইলেকট্রোফিলিক গ্রুপ আমরা এক্স পজিটিভ দিয়ে দেখাচ্ছি। যেরকম বেনজিন রয়েছে, বেনজিন থাকবে। এটা হচ্ছে জেনারেল মেকানিজম, জেনারেল মেকানিজম অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে? তো এটা কি এস ই এ আর এরকম দিয়ে সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সিস্টেমে, এটা হচ্ছে শর্ট ফর্ম। ঠিক আছে? ওই যে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনে। তো বেনজিন বেনজিন এরকম অ্যাটাক করলো, যা ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ইলেকট্রোফিলিক গ্রুপকে অ্যাটাক করলো। তো ওর কি থাকে, ওর এরকম আমি একটা ফর্ম দিয়ে দেখালাম, কনজুগেশনে রয়েছে। তো দেখা গেল এই পাই বন্ডটা অ্যাটাক করলো। ওকে, এই পাই বন্ডের এই কার্বনটা অ্যাটাক করলো। তাহলে ও যদি অ্যাটাক করে এই কার্বনটা কি করলো, এই বন্ড থেকে ইলেকট্রন নিল, পাই বন্ড থেকে, এই দুটো সেম থাকবে। অ্যাটাক করলো কি, একে অ্যাটাক করলো। তাহলে কি হবে, এদের মধ্যে একটা বন্ড ফর্ম করবে। আমি নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6। তো এই যে 1 যেটা আছে 1 6 5 4 3 2 1 অ্যাটাক করলো, বন্ড ফর্ম করলো। তাহলে দুই নাম্বার কার্বনে কি চার্জ আসবে? পজিটিভ চার্জ আসবে না নেগেটিভ চার্জ আসবে? কারণ ওর সাথে তোর বন্ড ছিল না, এখানে দুটো ইলেকট্রন ছিল, মানে ওর একটা ছিল। তো এখান দিয়ে ও বন্ডটাকে নিয়ে আরেকটা বন্ড ফর্ম করলো এক্স এর সাথে। তাহলে টু তে কি কিছু হবে, কিছু চেঞ্জ তো আসবে, কারণ ওর এখানে তো আর বন্ডটা নেই। তাহলে টু তে কি চার্জ আসবে? চার্জ কি নয় পজিটিভ হবে নয় নেগেটিভ হবে। তাহলে কোন চার্জটা আসবে এখানে? সব জায়গায় একটা করে বলো নেগেটিভ। না। টু তে কি চার্জ আসবে বলো? শুনতে পেলাম না, বলো একবার। নেগেটিভ। না না, নেগেটিভ কেন আসবে, দাঁড়াও বলছি। সব জায়গায় এরকম হাইড্রোজেন আছে। এবার ও কি করলো, এই বন্ডে তো ইলেকট্রন আছে, ও ইলেকট্রনটা দিল এক্স কে, পুরো বন্ডের ইলেকট্রনটা এক্স কে দিয়ে দিল। তাহলে এখানে কি হবে, পজিটিভ চার্জ আসবে, কারণ ও ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেল। বন্ডের যেটা ইলেকট্রন ছিল এই 1 নাম্বার কার্বনটা ও এক্স কে দিয়ে দিল বন্ড ফর্ম করার জন্য, ওর কাছে ইলেকট্রন নেই না, তো পুরোটাই ওকে দিয়ে দিতে হলো। তাহলে এখানে কি ইলেকট্রনের ঘাটতি পড়ে গেল। তাহলে কি চার্জ আসবে? পজিটিভ বুঝি। পজিটিভ। বোঝা গেছে? যে কোনো বন্ডের জন্যই যে অ্যাটাক করবে, যেই কার্বনটা বা যেই অ্যাটমটা অ্যাটাক করবে সে পুরো নেগেটিভ চার্জটা নিয়ে নিল, বা ইলেকট্রন গুলো সবটাই নিয়ে নিল বন্ডের, মানে পাই বন্ডে সিগমা বন্ড তো ওদের মধ্যে থাকবে, নিয়ে যে যার কাছে ইলেকট্রন নেই ওকে পুরোটা দিয়ে দিল, দিয়ে ওদের মধ্যে তাই বন্ড ফর্ম হলো। তাহলে এর কাছে কি হবে, ইলেকট্রনের ঘাটতি হবে, তাই পজিটিভ চার্জ আসবে। বোঝা গেছে? আচ্ছা, পাই বন্ড দেওয়া হলে কি মানে দুটো ইলেকট্রন দেওয়া হলো? হ্যাঁ, কারণ ওর কাছে তো ইলেকট্রন নেই, তো বন্ড ফর্মের জন্য কি আমাদের দুটো ইলেকট্রন লাগবে না? একটা বন্ড ফর্ম করতে গেলে হুম। আমাদের দুটো ইলেকট্রন লাগে। তো ও এই কার্বনটা পুরো ওই পাই বন্ডটা পুরোটার ইলেকট্রন ডেনসিটিটা ওকে দিয়ে দিল, দিয়ে ওর সাথে বন্ড ফর্ম করে দিল। তাই এখানে একটা পজিটিভ চার্জ আসলো। তো
তো এবার পজিটিভ চার্জটা ঘুরবেই বরাবর, এমন না যে ও দুই নাম্বারেই থাকবে, মানে এই পাই বন্ডটা এখানে শিফট করবে। যদি শিফট করে তাহলে এটার একটা ফর্ম আসবে। এই ডাবল হেডেড অ্যারো দিয়ে কেন দেখালাম, কারণ এখানে যেটা ফর্ম করবে সেখান থেকে এখানেও যেতে পারে, এখান থেকে এখানেও আসতে পারে, দুটোই পসিবল। যদি এখানে 1 2 3 4 5 6, তো যদি এখানে এক্স আর হাইড্রোজেন দুটোই থাকবে, কারণ সব জায়গায় একটা করে হাইড্রোজেন আছে, এখানে খালি ইলেকট্রোফিলিক গ্রুপটা অ্যাড হয়েছে, এক্স অ্যাড হয়েছে। তো এখন যদি 2 3-এর মধ্যে পাই বন্ড আসে, তাহলে এই প্লাস চার্জটা কার মাথায় যাবে? এটা এখানে শিফট করলো, দুটোর মধ্যে ইলেকট্রন ডেন্সিটি চলে আসলো, তাহলে এই পজিটিভ চার্জটা কার মাথায় যাবে? 4-এ। ভেরি গুড, 4-এ যাবে, আর 5-6 বন্ডটা থাকবে। তেমনি যদি এই বন্ডটা এখানে শিফট করে, তাহলে কার মাথায় যাবে চার্জ? 2 3 থাকলো, এটা এখানে শিফট করলে 4 5-এ থাকলো, তাহলে 6-এর মাথায় প্লাস চার্জ আসবে। 6 4 3 2 1, বুঝা গেছে? তো এরকম করে, যেহেতু এটা কনজুগেটেড সিস্টেম, তাই এরকম করে ঘুরবে। এবার কি হবে? এবার প্রথমে তো বেনজিন অ্যারোমেটিক ছিল। অ্যারোমেটিক মানে কি? মানে অ্যারোমেটিক মানে কনজুগেশনে ছিল, এটার অনেক স্টেবিলিটি রিজন থাকবে। যে স্পিসিসে চার্জ নেই আর যেটাই আছে, কোনটা বেশি স্টেবল হবে? তোমাদের কি মনে হয়, মানে কমন সেন্স কি বলে? যার কাছে চার্জ আছে সে স্টেবল হবে, সে পজিটিভ বা নেগেটিভ যাই থাকুক, নাকি যার কাছে কোনো চার্জ নেই সে স্টেবল হবে? যার চার্জ নেই। যার চার্জ নেই। তাহলে ও কি চাইবে? চার্জ নেই মানে কি, এটার অ্যারোমেটিক সিস্টেম নেই এখন, তো এখানটায় কি হচ্ছে, ও আনস্টেবল, ও স্টেবিলিটি থেকে আনস্টেবল প্রথমে গেছে। তো তারপরে ও কি চাইবে? ও অবশ্যই চাইবে যে আমি মানে একটা পদক্ষেপ নিয়ে নিয়েছি, ভুল পদক্ষেপ ধরে নাও, তারপর কি চাইবে? আমি যত তাড়াতাড়ি সেখান থেকে বেরোনো যায়, যত তাড়াতাড়ি নিজে পিস বেসিক্যালি পাওয়া যায়। তো কি করবে? ও যদি এখান থেকে এই হাইড্রোজেনটা ছেড়ে দেয়, কারণ এক্সট্রা তো এসছে না, ও চায় যে ইলেকট্রনটা নিতে। তো এখন যদি এই হাইড্রোজেনটা বেরিয়ে যায়, তাহলে আবার এদের মধ্যে বন্ড ফর্ম হয়ে যাবে, নিয়ে ও আবার অ্যারোমেটিক হয়ে যাবে। তো কি হবে? এখানটা এমন কোনো গ্রুপ থাকবে, যেটা হচ্ছে কোনো অ্যাসিড থাকবে বা সামথিং কিছু এলস থাকবে, যেটাই হাইড্রোজেনটাকে ক্যাপচার করে নেবে। করে নিলে কি হবে? এখানে হাইড্রোজেন কি বেসিক্যালি প্রোটন, এখানে কি আসবে? একটা নেগেটিভ চার্জ আসবে হাইড্রোজেনটা বেরিয়ে গেলে, কারণ হাইড্রোজেন গেলে H প্লাস হিসেবেই জেনারেলি বেরোয়, ঠিক আছে? তো H প্লাস হিসেবে কেউ একটা ওকে ক্যাপচার করে নেবে, এমন না যে ফ্রিলি ঘুরবে। তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ আসবে, তার পজিটিভ নেগেটিভ পাশাপাশি চার্জ থাকলে কি হবে? তাদের মধ্যে আবার বন্ড ফর্ম হয়ে যাবে। তো এটা যদি বেরিয়ে যায়, তো এটা কিভাবে দেখানো হয়? এটা দেখানো হয় যে এই বন্ডের ইলেকট্রনটা এখানে শিফট হয়েছে, করে নিয়ে ও আবার স্টেবল সিস্টেম হয়ে গেল। আর এখানে কি হলো? এখানে আগে কি ছিল? শুরুতে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা চেঞ্জ হয়ে সাবস্টিটিউট হয়ে এখানে আরেকটা গ্রুপ এসছে, তাই এটা হচ্ছে সাবস্টিটিউশন। আর এক্স কি? একটা ইলেকট্রোফিলিক গ্রুপ, এটা অ্যারোমেটিক সিস্টেম, আর এখানে হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে, তাই পুরোটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তাহলে পুরো বেসিক মানে কোর থিওরিটা বোঝা গেছে কি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনে? হ্যাঁ। একদম হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার, কোনো ডাউট নেই এতে? কোনো ডাউট নেই তো? কোনো কিছু থাকলে এই অবধি কিছু না বুঝলে বলো। নেই তো? এগোচ্ছি তাহলে। না, ওকে, কঠিন লাগছে কি? না, বুঝেছি। Okay. মানে কোথাও যদি মনে হয় না একটু হার্ড লাগছে, যেটা আরো ইজিলি বা অন্য কোনো ওয়েতে বলা যেতে পারে, বলবে, তা আমি চেষ্টা করব যদি আমার কাছে অন্য ওয়ে থাকে বোঝান। আই গেস তো হার্ড লাগবে না, বাস একটু মনে রাখতে হবে কিছু কিছু জিনিস, তো এখানে এটাই বলা আছে। ওকে, তো
এখানে বলা আছে যে রেট কোনটা স্লো কোনটা ফাস্ট, মানে জেনারেলি কি হয় যে ইলেকট্রোফিলিক যে অ্যাডিশনটা, কারণ এটা কি স্টেবল সিস্টেম থেকে আনস্টেবল সিস্টেমে যাচ্ছে, তাই এটা প্রসেসটা স্লো হয়। আর এখানে কি ও আনস্টেবল থেকে স্টেবল সিস্টেমে যাচ্ছে, তাই প্রসেসটা ফাস্ট বা রিঅ্যাকশন রেট ফাস্ট হয়। ঠিক আছে, তো এখানে বলা আছে এটা। নেক্সট আমরা যাব, এখানে আছে পিকেআই, আমরা ওটা এখন যাব না, আমরা প্রথমে ওরিয়েন্টেশন আর রিঅ্যাক্টিভিটি দেখব। সেটা কি, আহ, যখন মনোসাবস্টিটিউট বেনজিনে, মানে অলরেডি একটা সাবস্টিটিউট গ্রুপ আছে, মানে এখানে বেনজিন শুধু একা নেই, যেটা শুধু বেনজিনের মধ্যে অ্যাডিশন বা সাবস্টিটিউশন সেটা তো আমরা দেখলাম। যদি এখানে কোনো গ্রুপ প্রেজেন্ট থাকে, লেটস সে আর গ্রুপ ক্যান বি এনিথিং, অ্যালকাইল গ্রুপ মানে CH3, NO2, দেন NH2, এনিথিং, বা হ্যালাইডস, কোনো হ্যালাইডস, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বুঝবি, এরকম একটা সাবস্টিটিউট গ্রুপ থাকলে পরে তাতে ACAR আমি যদি করি, ACAR মানে কি, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। হ্যাঁ, আমি যদি এতে সাবস্টিটিউশন করতে চাই, তাহলে তার যে গ্রুপটা যেটা আসবে, এখানে যদি আরো কোনো, এখানে যদি আমি এক্স অ্যাডিশন হয়, তাহলে ও এখানে যে আরো 5টা জায়গা আছে, এটা তো একটা জায়গা খালি, আরো যে 5টা জায়গা আছে সেটার কোন পজিশনে আসবে, আরো রিঅ্যাকশন রেট বা রিঅ্যাক্টিভিটি কি চেঞ্জেস আসবে তাতে। তোমাদের কি মনে হয় যে এখানে যে এতগুলো গ্রুপ আছে, সবার এফেক্ট কি রিঅ্যাকশনের মধ্যে সেম হবে? না। অবশ্যই, কারণ সব যে গ্রুপগুলো আছে তাদের মানে কেমিক্যাল নেচার ডিফারেন্ট, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন ডিফারেন্ট, তারপরে তাদের আহ, এই যে বন্ডিং গুলো ডিফারেন্ট, মানে এটা হচ্ছে একটা গ্রুপ CH3 গ্রুপ, এটা NO2 গ্রুপ, এখানে যে সেন্টার অ্যাটম যেটা থাকবে গ্রুপটার সেটা চেঞ্জ হচ্ছে, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন চেঞ্জ হবে, তাদের ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ হবে। একটা কেমিক্যাল রিঅ্যাকশন মোস্টলি একটা ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রনিক কনফিগারেশন, মানে অ্যাটমের যে অ্যাটাক করে বা যে গ্রুপ অ্যাটাক করে তার তার সাইজ, এত কিছুর উপর ডিপেন্ড করে। তো মোস্টলি যেটা ডিপেন্ড করে কি ইলেকট্রনিক কনফিগারেশন, তার কনফিগারেশনের উপর ভিত্তি করেই তার ইলেকট্রোনেগেটিভিটি হয়, তার সাইজ হয়। কারণ কি পিরিয়ডিক টেবিলে কোথায় পজিশন ওর হচ্ছে সেই অনুযায়ী ওদের সাইজ চেঞ্জেস হয়, ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ হয়, কেমিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ হয়। তো অবশ্যই সবার জন্য ডিফারেন্ট আসবে। তো আচ্ছা, তার আগে আমরা পজিশনের কথা বলি। মানে এখানে যে 3টে পজিশন হয়, যদি মনোসাবস্টিটিউট গ্রুপ থাকে একটা, এখানে কিছু একটা রয়েছে লেটস সে আর, তো ওর রেসপেক্টে এই যে পজিশন গুলো আছে, এই এক বাদে বাকি যে 5টা জায়গা আছে ওদের স্পেসিফিক নাম আছে পজিশনে। তোমাদের মনে আছে কোন, মানে এর যদি একদম সাইড লাগোয়া থাকে এগুলোকে কি বলে, এই পজিশনটার নাম কি? প্যারা। না না, ওটা হচ্ছে অর্থ। প্যারা হচ্ছে যেটা একদম অপোজিটে। ওকে, অর্থ, মেটা অ্যান্ড প্যারা। অর্থ হচ্ছে যেটা একদম লাগোয়া, পার্শ্ববর্তী যেই কার্বনটা থাকবে সেটা হচ্ছে অর্থ। তারপরে যে সেকেন্ড কার্বন, এটা হচ্ছে ফার্স্ট লাগোয়া কার্বন, দেন সেকেন্ড লাগোয়া কার্বন যেটা থাকবে সেটা হচ্ছে মেটা, আর যেটা একদম অপোজিটে থাকবে সেটা হচ্ছে প্যারা। এটা হচ্ছে প্যারা, শর্ট ফর্ম হচ্ছে পি, এরকম পি লিখে একটা নিচে দাগ দেব, অর্থ ও আর মেটা এম। ওকে, অনেক সময় এরকম এদের মাথার উপরে দাগ দেওয়া থাকে, অত ভাবতে হবে না, OMP, আর এগুলো জেনারেলি ইটালিক্সে পাবে লেখা থাকে। ঠিক আছে, তাহলে এই পজিশনটা কি, 2-6 পজিশন অর্থ, মেটা হচ্ছে 3-5 বা অড পজিশন যেটা, আর একদম অপোজিটের পজিশনটা হচ্ছে প্যারা, দ্যাট ইজ 4। ঠিক আছে, তো এরকমই সাবস্টিটিউশন কোন জায়গাতে হবে
অর্থই হবে, মেটায় হবে না প্যারায় হবে, সেটাও এই যে গ্রুপ আসবে, সরি যে গ্রুপ আছে অলরেডি এর 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 ডিসাইড করে নেক্সট যে গ্রুপ আসবে সে কোথায় আসবে, অর্থ, মেটা আর প্যারাতে। তো এরকমই গ্রুপগুলো অলরেডি ভাগ করা আছে। কিভাবে? এক হচ্ছে অর্থ প্যারা আর আরেকটা হচ্ছে মেটা। এটা হচ্ছে অর্থ প্যারা ডিরেক্টিং। কিছু গ্রুপ আছে যারা অর্থ প্যারা ডিরেক্টিং, কিছু গ্রুপ আছে যারা অনলি মেটার দিকে ডিরেক্ট করে, মনো সাবস্টিটিউশন। ঠিক আছে? তো সেগুলো কি এখানে আছে, যেখানে অ্যামাউন্ট বা রেশিও দেওয়া আছে যে একটা রিয়াকশনে যদি ওএইচ থাকে, যে আর গ্রুপটা সেটা যদি ওএইচ হয় তাহলে ও মোস্টলি অর্থ প্যারা ডিরেক্টিং হয়। ঠিক আছে? এমন নয় যে কেউ শুধুই অর্থ ডিরেক্টিং বা কেউ শুধুই প্যারা ডিরেক্টিং, অনলি এক হতে পারে অনলি মেটা ডিরেক্টিং অর অর্থ বা প্যারা। ঠিক আছে? অর্থ প্যারা একসাথে হয়, তাদের অ্যামাউন্টটা চেঞ্জেস হয়, কোনোটায় প্যারা বেশি অ্যামাউন্টে থাকে, কোনোটায় অর্থ বেশি অ্যামাউন্টে থাকে। কেন আসছে অর্থ প্যারাও সেটাও আমরা দেখবো, সেটাও আমরা যাবো, এমন না যে এমনি এমনি জাস্ট ইয়াদ মানে মনে রাখবো সেটা নয়। কিছু আছে এগুলো হচ্ছে তোমার অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ, উপরের যেগুলো, আর নিচের যেগুলো সেটা আছে মোস্টলি মেটা, বাট বাকি অর্থ প্যারাও কিছু কিছু দেখা যায়। তো এমন নয় যে কোনোটায় শুধু অনলি একটাই পজিশন পাওয়া যায়, সেটা খুব ডিফিকাল্ট। মানে সবকিছুতে কিছু না কিছু থাকবে কিন্তু কোনোটা মেজর পোর্শনে থাকে। ঠিক আছে? তো আমরা মেজরটা ধরে নিয়ে অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ আর মেটা ডিরেক্টিং গ্রুপ হিসেবে আমরা যাই। তো কেন যাই সেটাও আমরা দেখবো। সেটা হচ্ছে ওই চার্জের পজিশনের উপরে ভিত্তি করে। সেটা কি? তো মার্কার কই? হ্যাঁ, তো যখন এরকম যখন এই যে প্লাস চার্জটা আছে ও যদি স্টেবিলাইজড হয়, মানে ধরো এমন গ্রুপ আছে, যে গ্রুপগুলো আছে যেমন মিথাইল গ্রুপ বা C2H5 গ্রুপ, এই গ্রুপগুলোতে কি ওরা হচ্ছে, তোমরা ইন্ডাকটিভ এফেক্টের নাম শুনেছো? ইন্ডাকটিভ এফেক্ট, হ্যাঁ, সেটা কি? যে কিছু কিছু হয় যে নিজের থেকে ইলেকট্রন দিয়ে দেয়, মানে পুরো এখানে সার্কুলেশনে একটা বন্ড থাকলে পরে ও কি করবে, ওর টেন্ডেন্সি থাকবে ও ইলেকট্রন ডেনসিটি দিয়ে দেওয়া। ঠিক আছে? সেটা হচ্ছে প্লাস আই এফেক্ট। আর আরেকটা হচ্ছে মাইনাস আই এফেক্ট, যেটা হচ্ছে কি নিজের দিকে ইলেকট্রন টেনে নাও। কারা টানবে? যাদের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে তারা। তারপরে হ্যালোজেন্স আছে যারা, তারা কি ইলেকট্রোনেগেটিভ হয়। তো সেক্ষেত্রে ওরা কি করে, ওরা হচ্ছে কি ইলেকট্রন নিজে মানে ইলেকট্রোনেগেটিভিটিও থাকে, এবার সাথে আবার আছে লোন পেয়ার। এত কিছুতে আমরা এখন যাবো না, এত কমপ্লেক্স আমরা করবো না, আমরা আগে বেসিক থেকে শুরু করব, তারপর ধীরে ধীরে যাব। তো এগুলোর কি হয়, ইলেকট্রন ডোনেট করে। তো এখন এই পজিশনে যেটা রয়েছে প্লাস চার্জ, তো সেটাই কি করবে, অর্থ যদি প্লাস চার্জ থাকে, এখানে যদি এরকম গ্রুপ থাকে যাদের এরকম প্লাস আই এফেক্ট আছে, মানে ওরা কি ইলেকট্রন ডেনসিটি দিতে চেষ্টা করবে, তাহলে কি এই চার্জটা কি কমানো, মানে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। তাহলে যদি কোনো সিস্টেম চার্জড হয়, সেই যদি সিস্টেমে এমন কেউ থাকে যে চার্জটাকে স্টেবিলাইজ করছে, তাহলে কি সেই সিস্টেমে কি স্টেবিলিটির দিকে যাবে। তাহলে পজিটিভ চার্জটা কি হবে, ওই মানে যেখানটায় ও ইন্ডাকটিভ এফেক্ট পাচ্ছে সেখানে থাকবে নাকি দূরে চলে যাবে? দূরে চলে যাবে। না, যেটা ধরো মানে মানে এখানে এরকম মিথাইল গ্রুপ আছে, ওর ইন্ডাকটিভ এফেক্ট আছে, মানে ও কি ও চেষ্টা করে ইলেকট্রন ডেনসিটি দেওয়ার। ওকে, তো এখানে যদি পজিটিভ চার্জটা থাকে, ও স্টেবিলাইজড হবে নাকি আনস্টেবিলাইজড হবে, মানে ওকে ওইদিকে যদি ইলেকট্রন ডেনসিটি আসে তাহলে সিস্টেমটা কি স্টেবল হবে না আনস্টেবল হবে? স্টেবল হবে। হ্যাঁ, কারণ এখানে তো পজিটিভ চার্জ ডেনসিটি আছে, মানে বা ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন আছে। সেখানে যদি ইলেকট্রন ডেনসিটি আসে তাহলে কি চার্জটা নিউট্রালাইজেশনের দিকে যাবে, পুরোটা নিউট্রালাইজ হবে না কিন্তু, বাট দিকে যাবে তো।
তাহলে ওটা কি সিস্টেম স্টেবিলিটির দিকে যাচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, তো সেখানে সেই সব সিস্টেমের জন্য মানে এখানে বেসিক্যালি পুরো ব্যাপারটাই আছে যে ইলেকট্রনিক কনফিগার মানে এই কনজুগেশনটা যেটা আছে সেখানে পজিটিভ চার্জটা কোথায় স্টেবল হচ্ছে আর কোথায় আনস্টেবল হচ্ছে সেটার উপরে অর্থ প্যারামিটার ডিরেক্টিং আমরা দেখি। তো এখানে কি হচ্ছে তাহলে এই যে গ্রুপগুলো থাকবে CH3 তারপরে বা এরকম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেগুলো থাকবে বেসিক্যালি বলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর একটা হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ডোনেটিং মানে হচ্ছে ইলেকট্রন দিচ্ছে, উইথড্রয়িং মানে নিজের দিকে টেনে নিচ্ছে। তো এরকম ইলেকট্রন যদি ডোনেটিং হয় তাহলে কি হবে, এখানে এই যে এইখানে এই পজিশনে চার্জটা কি স্টেবল হবে। তো এইগুলো যেরকম হয় যেখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে বা লোন পেয়ার ওয়ালা গ্রুপ থাকে। লোন পেয়ার কি, অক্সিজেনের কটা লোন পেয়ার আছে? লোন পেয়ার বেসিক্যালি কি আনইউজড ইলেকট্রন। অক্সিজেনের কটা থাকে লোন পেয়ার? দুটো, দুটো লোন পেয়ার থাকে ওর। নাইট্রোজেনের তিনটে লোন পেয়ার থাকে, মানে যেটা হচ্ছে তোমার বন্ড করা নেই। বোঝা গেছে? হ্যাঁ। কনফিউশন নেই তো কোনো? তো যেখানটায় এরকম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে বা লোন পেয়ার ওয়ালা গ্রুপ থাকে যেটা ইলেকট্রন ডোনেটিং, সেক্ষেত্রে কি হবে, সেগুলো কি হয় অর্থ প্যারা ওরিয়েন্টিং বা অর্থ প্যারা ডিরেক্ট। আমরা পরের দিন দেখবো যে কেন অর্থে আসছে কেন প্যারায় আসছে, ওটা এখানে রয়েছে কিন্তু আমরা ডিসকাস পরের দিন করবো, ঠিক আছে? আর যাদের ক্ষেত্রে কি আছে মেটা ডিরেক্টিং, কাদের ক্ষেত্রে জেনারেলি যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় সেগুলোর ক্ষেত্রে মেটা ডিরেক্টিং হয়। আমরা নেক্সট ডে এটা ডিটেলসে আলোচনা করব যে কেন কোনোটা অর্থ ডিরেক্টিং, কোনো অর্থ প্যারা ডিরেক্টিং, কোনোটা কেন মেটা ডিরেক্টিং, আমরা নেক্সট ডে ডিটেলসে আলোচনা করব। আজকে আমরা জাস্ট আস্তে আস্তে এগোবো, রিজনটা পরে দিন, আর আজকে বেশি হয়ে যাবে সেগুলো। এত কিছু দেখে, এত কিছু মেকানিজম দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো কিন্তু খুব মানে জাস্ট একবার বুঝে করলে ইজি। তোমাদেরকে এখনো অবধি যা আমি দেখালাম তাতে কোথাও কোনো ডাউট আছে? না। ঠিক তো? না। আবার মানে শাই হতে হবে না, যদি কোথাও বুঝতে না পারো ডিরেক্টলি বলবে আমি বুঝতে পারিনি বা এটা কঠিন লাগছে, ডিরেক্টলি বলবে। কারণ তোমরা কোর্স নিচ্ছ, তোমরা যদি নিজেটা না দেখো, তোমরা কি এর উপরে এত টাইম ইনভেস্ট করতে পারবে? তোমাদের কি এত সময় আছে যে মেজর ছেড়ে মাইনরে এত টাইম ওয়েস্ট করা? তো ক্লাস যতটা হবে তাতেই ইন্টারাক্ট করবে, করে ক্লিয়ার করে নেবে, যাতে পরে জাস্ট এক দুবার দেখলে পরে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। বোঝা গেছে? আমি ফ্র্যাঙ্কলি বলছি, ভয় পাওয়ারও কিছু নেই অর্গানিককে, আমিও ভয় পাই। বাট মানে অর্গানিককে ভালোবাসলে ও বেশ করবে। যাই হোক, ফালতু কথা বাদ। তো তেমনই ওটা আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে ওরিয়েন্টেশন, মানে পজিশন, যেটা বেসিক্যালি ওরিয়েন্টেশন আমরা দেখলাম যে কোনোটা অর্থ ডিরেক্টিং, কোনো মানে কোনোটা অর্থ প্যারা ডিরেক্টিং, কোনোটা মেটা ডিরেক্টিং। এবার আছে রিঅ্যাক্টিভিটি। তো বেনজিন বা অ্যারোমেটিক সিস্টেমে যে মনোসাবস্টিটিউট গ্রুপ থাকে, তো সেগুলো কি হয়, কেউ হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে ইলেকট্রন পুরো সিস্টেমে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে। কেউ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং, মানে যে হচ্ছে আরো সিস্টেমে ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে। ঠিক আছে, এখানে ইলেকট্রন ডেন্সিটি কমছে আর এখানে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে। তো তোমাদের কি মনে হয় এসিএআর এ কোনটা বেশি হেল্প করবে, কোনটার জন্য রিয়াকশন ফাস্টার হবে? যেটা সিস্টেম থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নিচ্ছে, নাকি যে ক্ষেত্রে সিস্টেম ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে? এরকম তোমাদের কি মনে হয়? তোমরা যে মেকানিজম দেখলে এখানে যে, ডেনসিটি বাড়লে। হ্যাঁ, ভেরি গুড। কারণ কি? কারণ এসিআর এ বেসিক কি, ও কি করবে, ইলেকট্রোফিলিক গ্রুপকে অ্যাটাক করবে। সেখানে অ্যাটাক করতে গেলে আমার কি হাই ইলেকট্রন ডেন্সিটি চাই। তো আমার যেটা আছে এগুলো কম্পেয়ার করা হয় বেনজিনের থ্রুতে। বেনজিন হচ্ছে রিলেটিভ, ও হচ্ছে প্যারামিটার।
বেসিক প্যারামিটার। ওর রেসপেক্টে বেনজিনের রিঅ্যাকশনের রেসপেক্টে কোনটায় অ্যাক্টিভিটি বাড়ছে বা কোনটায় রেট বেশি কোনটায় রেট কম সেটা বেনজিনের যে রিঅ্যাকশন রেট তার থেকে আমরা কম্পেয়ার করি। তো বেনজিনের মানে এসিআর এ বেসিক কি, এতে ইলেকট্রন ডেনসিটি অ্যাটাক করছে ইলেকট্রোফাইলকে, তারপরে ও সাবস্টিটিউশন হচ্ছে। তো এখন যদি ডেনসিটি কমে যায় তাহলে কি হবে, সেটা ডিঅ্যাক্টিভেটিং। কারণ রেট কি কমে যাবে তখন। ও যদি আমার ইলেকট্রন ডেনসিটি নিজেরই কম থাকে, আমি কাউকে কেন দিতে যাবো ইলেকট্রন? না, আমার কাছে আমি যদি নিজেই গরিব হই তাহলে আমি কি দিন দুঃখিনীকে আমি কিছু দিতে পারবো না? অবভিয়াসলি থাকলেও দিতে পারি না, সেটা আলাদা ব্যাপার, বাট ওই আর কি। তো তেমনই যেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যেখানে ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, তো সেখানেও কি হচ্ছে, সেখানে কি হবে, আমার যদি থাকে অঢেল থাকে, যে আমার কাছে অনেকগুলো চকলেট রয়েছে, সেখান থেকে আমি দিতেই পারি কাউকে একটা দুটো বা যার যেরকম উদারতা রয়েছে সেই বেসিসে। তো যার ইলেকট্রন ডেনসিটি বেশি সে কি করবে, সে চাইবে যে খুব ফাস্টার রিয়াকশন করবে। তো যে যারা ইলেকট্রন ডোনেটিং যেগুলো থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ, যারা উইথড্রয়িং তারা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং। তো জেনারেলাইজ ওয়েতে আমরা দেখতে পেয়েছি যে যারা ডিঅ্যাক্টিভেটিং তারা মোস্টলি কি হয়, মেটা ওরিয়েন্টিং। ঠিক আছে, মোস্টলি মেটা ওরিয়েন্টিং গ্রুপ যারা থাকে তারা জেনারেলি ডিঅ্যাক্টিভেটিং হয়। এক্সেপ্ট, এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে হ্যালোজেন্স। অনলি ফর হ্যালোজেন্স এরা হচ্ছে কি অর্থোপ্যারা ডিরেক্টিং, কিন্তু এরা ডিঅ্যাক্টিভেটিং। কারণ এখানে ওদের হচ্ছে তোমার কি, এখানে লোন পেয়ার ওদের আছে, ওরা ডোনেটিং টেন্ডেন্সি আছে, কিন্তু ওদের ইলেকট্রো নেগেটিভিটিটাও তো একটা ফ্যাক্টর না, ওটা তো আমরা নেগলেক্ট করতে পারি না। এরা কি খুব বেশি পরিমাণে ইলেকট্রোনেগেটিভ, তো ওরা থ্রু লোন পেয়ার ওরা ডোনেট করে বলে ওরা অর্থোপ্যারা ডিরেক্টিং। এটা নোট করো যে হ্যালোজেন্স ওরা অর্থোপ্যারা ডিরেক্টিং কেন, কারণ ওরা লোন পেয়ারের থ্রুতে, লোন পেয়ারের শর্ট ফর্ম হচ্ছে এলপি, লোন পেয়ারের থ্রুতে সিস্টেমে কনজুগেশনে পার্টিসিপেট করে। ঠিক আছে, এখানে যদি থাকে এরকম এক্স ফর এনি হ্যালোজেন্স, তো ওরা নিজেদের লোন পেয়ারের থ্রুতে কনজুগেশনে পার্টিসিপেট করে, সেই কারণে ওরা অর্থোপ্যারা ডিরেক্টিং। যারা এরকম কনজুগেশনে পার্টিসিপেট করবে, আমরা যাব কনজুগেশন কি কিভাবে হচ্ছে আমরা যাবো, ভয় পাওয়ার কিছু নেই। তো যারা এরকম কনজুগেশনে পার্টিসিপেট করবে তাতে কি হচ্ছে, তারা হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং লোন পেয়ার থাকলে। আর ওরা কেন ডিঅ্যাক্টিভেটিং, কারণ ওদের ইলেকট্রোনেগেটিভিটির জন্য ওরা কিছুটা মানে ইলেকট্রন ক্লাউড নিজেদের দিকে টেনেও নেয়, সেই কারণে ওরা ডিঅ্যাক্টিভেটিং। ডিঅ্যাক্টিভেশনের রিজন হচ্ছে ওদের ইলেকট্রোনেগেটিভিটি, কারণ ওরা কি ইলেকট্রন ডেনসিটি নিজেদের দিকে টেনে নিচ্ছে। আর অর্থোপ্যারা ডিরেকশনের কারণ ওরা থ্রু লোন পেয়ার কনজুগেশনে পার্টিসিপেট করছে। ওকে, তাই ওরা হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং। লোন পেয়ার ইজ দি রিজন ফর দি অর্থোপ্যারা ডিরেকশন and the electronegativity is the reason for deactivation. এটা ভেরি একই রিয়াকশনে, হ্যাঁ 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 আমি বলছি একই রিয়াকশনে অর্থোপ্যারা বা মেটা কি একই সঙ্গে প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে, নাকি শুধুই হ্যাঁ অর্থ হ্যাঁ বা শুধুই না মেটা না থাকে? না না, তিনটেই পাওয়া যায়, কিন্তু রেশিওটা ভ্যারি করে। মোস্টলি এই যে আমরা যদি এটা দেখি, এখানে আমরা দেখলে পরে বুঝতে পারবো। এখানে দেখো যে তিনটেরই কিছু কিছু জায়গায় ট্রেস অ্যামাউন্টে পাওয়া যাচ্ছে, কিন্তু বাকি জায়গায় কি কিছু অ্যামাউন্ট রয়েছে কম বেশি। তো আমরা কি করছি, যে মেজর যেটা, যেমন এখানে কি, এখানে হচ্ছে কি অর্থোপ্যারা মোস্টলি, মেটা খুবই ট্রেস অ্যামাউন্টে পাওয়া যাচ্ছে ফর ফেনল, মানে ওই যদি থাকে তাকে আমরা ফেনল বলি। তেমনি এখানে যদি আমরা দেখি, এখানে অর্থোপ্যারা কিছু কিছু অ্যামাউন্টে রয়েছে, বাট খুবই লেস, মোস্টলি মেটা রয়েছে। তো মেজর যেটা ধরবো সেটা ধরে আমরা বলবো এটা মেটা 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 ডিরেক্টিং। আর এখানে কি দেখো অর্থোপ্যারায় মোস্টলি মানে যে প্রোডাক্ট হয় মেজর প্রোডাক্ট অর্থ আর প্যারা হবে, অর্থ প্যারার মধ্যে তখন কম্পিটিশন হবে, কোনটায় অলমোস্ট সিমিলার রেশিও থাকে অর্থ প্যারা। আর এখানে কি মেটা কিছু কিছু আছে, মানে তিনটেই আমরা পাই, কিন্তু মেজর যেটা সেইটা ধরে আমরা বলি ও অর্থ প্যারা ডিরেক্টিং, ও মেটা ডিরেক্টিং।
ক্লিয়ার? হ্যাঁ তো এখানটায় আমরা হচ্ছে অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং এ ছিলাম। সেখানে কি অ্যাক্টিভেটিং কারা, যারা ইলেকট্রন ডোনেট করে যে গ্রুপগুলো থাকবে। এখানে এই যে গ্রুপগুলো আছে, এখন তোমরা বলতেই পারো নাইট্রোজেন আছে, নাইট্রোজেন তো ইলেকট্রোনেগেটিভ বেশি। অক্সিজেন আছে, অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি। কিন্তু ওদের ইলেকট্রোনেগেটিভ অবশ্যই বেশি। সেই রেসপেক্টে ওদের যে লোন পেয়ার আছে, লোন পেয়ার গুলো রিয়াকশনে কনজুগেশনে পার্টিসিপেট করে। যেই কারণে কি ওরা অলমোস্ট ইলেকট্রন ডোনেটিং হয়। বোঝা গেছে? যেই কারণে ওরা হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ। আর যেহেতু ওরা লোন পেয়ার দিয়ে রিয়াকশন বা কনজুগেশনে পার্টিসিপেট করে। কনজুগেশন কি, এখানে যেটা আমরা দেখছিলাম, কনজুগেশন মানে তোমাদের জানা আছে তো, মানে এই যে রেজোনেন্স বেসিক্যালি, যেটা এই যে চার্জের শিফটিং হচ্ছে, কিন্তু টোটাল চার্জ, টোটাল পাই বন্ড সেমই রয়েছে, কোনো বন্ড ব্রেক হচ্ছে না। এই যে এরকম যে পজিটিভ চার্জে যে শিফটিং হচ্ছে, ডাবল বন্ডে যে শিফটিং হচ্ছে, এটাকে আমরা বলছি রেজোনেন্স। রেজোনেন্স। আর এখানে যে কি বলে, আর ওই যে যখন পাশাপাশি ডাবল বন্ড থাকে, মানে একটা ডাবল বন্ড শিফট করলে পর আরেকটাও শিফট হচ্ছে, এটা কি কনজুগেশনে থাকা বেসিক্যালি। যেমন এখানটায় আমরা দেখি বেনজিন কনজুগেশনে আছে, আর এটা কি রেজোনেন্সে পার্টিসিপেট করছে। এই টার্মগুলোর সাথে আমরা পরিচিত তো, রেজোনেন্স, কনজুগেশন। হ্যাঁ তো যেহেতু ওরা লোন পেয়ারের থ্রুতে, এই যে NH2 গ্রুপ, OH গ্রুপ বা NHR গ্রুপ, আর বেসিক্যালি কি অ্যালকাইল গ্রুপ, যে কোনো C3 C2H5 এনিথিং, এগুলো হচ্ছে জেনারেলি আর। আর দিয়ে আমরা কেমিস্ট্রিতে আমরা কি বোঝাই, অর্গানিক কেমিস্ট্রিতে আর মানে কোনো সময় র্যান্ডম কোনো গ্রুপ হতে পারে, অর অ্যালকাইল বা অ্যালকাইল গ্রুপ আমরা বোঝাই। অ্যালকাইল গ্রুপ কি, CH3 C2H5, এগুলো এগুলো হচ্ছে অ্যালকাইল গ্রুপ। আর অ্যারাইল কি, যে কোনো অ্যারোমেটিক গ্রুপ যদি থাকে, যদি বেনজিন থাকে C6H5, মানে H6 হয়, এখানে আরেকটা বন্ডের জন্য H5, মানে এখানে একটা হাইড্রোজেন কম আছে, সেগুলো হচ্ছে অ্যারাইল গ্রুপ বলি আমরা। তো এখানে এরা কি করে, ট্রু লোন পেয়ার পার্টিসিপেট করে বলে এরা হচ্ছে অর্থপ্যারা ডিরেক্টিং, আর যেহেতু ডোনেশন হয় তাই অ্যাক্টিভেটিং। ইলেকট্রন ডোনেট করে বলে অ্যাক্টিভেটিং, ইলেকট্রন টেনে নেয় বলে ডিঅ্যাক্টিভেটিং। আর ওরা কনজুগেশনে রেজোনেন্সে পার্টিসিপেট করে বলে অর্থপ্যারা ডিরেক্টিং। দুটো ভিন্ন, মানে অ্যাক্টিভেশন ওয়ালা থিং or the reactivity is different and the orientation. ও অর্থপ্যারা বা মেটাটা কি, ওরিয়েন্টেশন আর রিঅ্যাক্টিভিটি কোনটার মধ্যে পড়ে? ওরিয়েন্টেশন। অবভিয়াস, হ্যাঁ, ভেরি গুড, ওরিয়েন্টেশনের মধ্যে পড়ে। আর এই যে রিঅ্যাক্টিভিটি, যে কোনটা অ্যাক্টিভেশন করছে, মানে কোনটা রেট ফাস্ট কোনটা রেট স্লো, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তো মানে দুটো আমরা ভাইস ভার্সা হিসেবে বলতে পারি, খালি এক্ষেত্রে এমন নয় যে এটা ব্যতিক্রম। এক্ষেত্রে হচ্ছে কি, ওর রিজন আছে তাই ও ওভাবে অ্যাক্ট করছে, ঠিক আছে? তো যে কারণে এরা হচ্ছে অ্যাক্টিভেটিং, এরা ডিঅ্যাক্টিভেটিং। তো মানে আমাদের খালি কোন সিস্টেমের কি এটা মাথায় রাখতে হবে যে কোনটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কোনটা ইলেকট্রন যে দিকে টানে, আর কোনটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে? এইটা যদি আমরা চিনে যাই, তাহলে আমাদের এখানে কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে আমরা যে রিয়াকশন গুলো থাকবে, সেগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। বোঝা গেছে ওরিয়েন্টেশন আর রিঅ্যাক্টিভিটি? হ্যাঁ হ্যাঁ ওকে, এই অবধি কোনো কি বলে, কোনো সমস্যা নেই, কোনো নো ডাউট, এনি কোয়েশ্চেন? নো ডাউট, ওকে। তো পরের দিন আমরা দেখবো যে এখানে যে কেন ওরা অর্থপ্যারা এখানেই রয়েছে। এখানে যদি আমরা স্লাইড দেখি, আমি স্লাইডটা পাঠিয়ে দেবো। স্লাইডে আমরা দেখতে পাবো যে কেন অর্থপ্যারা ডিরেক্টিং, কেন মেটা ডিরেক্টিং কোনো গ্রুপ এখানে রয়েছে। তো আমি নেক্সট ডে ওটা এক্সপ্লেন আরো ভালো করে আরেকবার করে আমি বাকিটা যাব। মানে আমরা সিলেবাসটা যদি একবার দেখি,
সিলেবাসে এখানে যে মেকানিজম অ্যান্ড এভিডেন্স অফ দি ফেভার অফ পিকেআই আমরা দেখবো পরের দিন। ওরিয়েন্টেশন রিঅ্যাক্টিভিটি আমরা আজকে দেখলাম। দেন আমরা রিঅ্যাকশনে যাব। রিঅ্যাকশনটা কি, আমরা এই যে রিঅ্যাকশন দেখলাম এটা সেম, মানে সব জায়গায় সেমই, খালি এখানে এই যে এক্সটা চেঞ্জ হবে, ইলেকট্রোফাইলটা চেঞ্জ হবে, আর হচ্ছে যে রিএজেন্ট গুলো থাকবে সেগুলো চেঞ্জ হবে। সেগুলো আমরা যদি মাথায় রাখি, দেন এই যে এখানে যে রিঅ্যাকশন আছে, যে নাইট্রেশন, নাইট্রোসেশন, দেন সালফোনেশন, হ্যালোজেনেশন, ফিটেল ক্র্যাফট, এই যে এখানে যে রিঅ্যাকশন গুলো সেগুলো সব মেকানিজম সেম, মানে এটা যেটা দেখালাম এখানে ওই মেকানিজমই, খালি তোমার ইলেকট্রোফাইল চেঞ্জ হবে। আর যেহেতু রিএজেন্ট চেঞ্জ হবে তাই ইলেকট্রোফাইল গুলো চেঞ্জ হবে। আমাদের কি মাথায় রাখতে হবে, কোনটার জন্য কি রিএজেন্ট আর কোনটার জন্য কোন ইলেকট্রোফাইল আসে, বোঝা গেছে? সেটা আমরা দেখবো পরের দিন দেখবো, আজকে আর এত চাপ দিয়ে লাগবে। দেন আছে আরো রিঅ্যাকশন, এম রিঅ্যাকশন কিছু আছে, আমরা যাবো ওতে। এটা তখন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হয়ে যাবে, দেন হয়ে যাবে নিউক্লিওফিলিক। আমরা যাবো আস্তে আস্তে ধীরে ধীরে, কোনো তাড়া নেই। তো তোমরা বলো তোমাদের ক্লাসে মানে বুঝতে অর্গানিক তোমাদের কি ভয় লাগছে এখনো? আমি প্রেজেন্টেশন স্টপ বুঝতে করি। পেরেছি। ওকে, হ্যাঁ। তোমাদের মানে কেমন লাগছে, কি মনে হচ্ছে যে তোমরা পড়তে পারবে, মানে তোমাদের কি ভাল লাগছে ক্লাসটা, আর বোরিং লাগছে যে আমি অতিরিক্ত বকছি? না, ভালো লেগেছে। অ্যারোমেটিক গ্রুপ অ্যারোমেটিক গ্রুপ ছাড়া অন্য ক্ষেত্রে রিয়াকশন গুলো হয়? হ্যাঁ, সাবস্টিটিউশন সব জায়গাতেই আছে, তোমরা পড়বে, তোমরা সিলেবাস দেখলেই পাবে যে সি ডাবল বন্ড সি তে মানে শুধু অ্যালকিনের জন্য, শুধু অ্যালকাইনের জন্য ওরকম সাবস্টিটিউশন হয়, অ্যাডিশন হয়, সব জায়গাতেই পাবে। হয়তো রিঅ্যাকশন কন্ডিশন ভ্যারি করবে, রিঅ্যাকশন মেকানিজম ভ্যারি করবে, বাট বেসিক কনসেপ্ট সেম থাকবে। ঠিক আছে? সাবস্টিটিউশন হলে পরে এরকম একটার বদলে আরেকটা আসবে, আর অ্যাডিশন হলে পরে কি, যে বন্ডটাই ভেঙে যাবে, বন্ডটা ভেঙে দুটো গ্রুপ আসবে, এরকম আসবে। কি মনে হচ্ছে, চাপ লাগবে অর্গানিক নিয়ে? ঠিকই আছে, ওকে, এগুলো তো 12 এর, হ্যাঁ। পরে কি আছে জানি না। বেশি কিছু নেই, তো আমরা চেষ্টা করবো যে খুব মানে বেসিক লেভেল রেখেই, যাতে খুব বেশি ডিটেলস আমি যাবো না, পুরোপুরি বোঝানোর চেষ্টা করবো, যাতে এমন নয় যে কিছুই জানা হচ্ছে না, এমন না যে আহ যতটা প্রয়োজন মনে হবে তোমাদের মাইনরের হিসেবে বুঝিয়ে নিয়ে দেন যাব। ঠিক আছে? তো থ্যাংক ইউ গাইস। নেক্সট ডে আমরা নেক্সট আমি হয়তো এরকমই কোনো একটা উইকডেজে রাতের দিকে আর উইকেন্ডে হলে যে কোনো টাইমে ক্লাস করবো, আমি বলে দেবো। আর মাইনার 4 এর কবে ক্লাস হবে সেটাও জানিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক ইউ ফর টুডে।